নমস্কার বন্ধুরা, দ্য কাপাল কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি সুস্বাদু খিচুড়ি। আমরা একটা পাত্রে নিয়ে নিয়েছি 2 কাপ গোবিন্দভোগ চাল, 1 কাপ মসুর কলাই, 1 কাপ মুগ কলাই। যে পরিমাণ আমরা চাল নেব তার সমপরিমাণ আমরা কলাই দেওয়ার চেষ্টা করব। এরপর কলাই আর চালটাকে ভালোভাবে ধুয়ে নেব এবং কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো। আমরা একটা পাত্রে কেটে নিয়েছি একটা টমেটো, অল্প পরিমাণ পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আদা রসুন বাটা। আরেকটা পাত্রে নিয়েছি ধনেপাতা, মটরশুঁটি, কুচানো নারকেল আর বাদাম, আর হাফ প্লেটের মতো বাঁধাকপি। আরেকটা প্লেটে নিয়ে নিয়েছি আমরা গাজর, পালং শাক, বরবটি, আলু আর ফুলকপি। তারপর কুকার গরম করে নিয়েছি, তার সাথে আমরা দিয়ে দিয়েছি একটু সরিষার তেল। ফোড়ন হিসাবে নিয়ে নিয়েছি আমরা গোটা জিরে, তার সাথে আমরা অ্যাড করে দেবো 2টো শুকনো লঙ্কা, 1 টুকরো দারচিনি, 2টো লং আর একটা এলাচ আর একটা তেজপাতা। এরপর আমরা খুন্তি দিয়ে সমস্ত মশলাটাকে একটু নাড়াবো। তারপর আমরা দিয়ে দেবো আমাদের কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেলে আমরা পেঁয়াজটাকে সম্পূর্ণরূপে ভাজবো, যতক্ষণ না দেখব পেঁয়াজের রং সম্পূর্ণরূপে ব্রাউন না হচ্ছে। ব্রাউন যখন হয়ে যাবে তার সাথে আমরা অ্যাড করে নেব একটা কাঁচা লঙ্কা। আপনারা স্বাদ অনুপাতে আপনারা ঝালটা নিজেরা ঠিকঠাক করে নেবেন। বেটে রাখা আদা রসুন পেস্ট আমরা এর সাথে ভালোভাবে দিয়ে দেবো এবং মশলাটাকে ভাজতে থাকবো। যখন দেখব ভাজা হয়ে গেছে তার সাথে আমরা অ্যাড করে দেবো কুচানো টমাটোটাকে আমরা ভালোভাবে নাড়িয়ে নেব যতক্ষণ না ও জল ছেড়ে মশলার সাথে মাখা যাচ্ছে। টমাটোটা সম্পূর্ণরূপে গলে গেলে এর সাথে আমরা অ্যাড করে নেব কেটে রাখা আলুটাকে ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নেব। তার সাথে আমরা দিয়ে দেবো কেটে রাখা বরবটি, এরপর এর সাথে আমরা দিয়ে দেবো কেটে রাখা ফুলকপি, এরপর এর সাথে আমরা দিয়ে দেবো টমেটো কুচিগুলো কেটে রাখা, তার সাথে আমরা দিয়ে দেবো পালং শাক দিয়ে পর আমরা ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। মশলার সাথে কষানো গেলে তাকে আমরা 2 মিনিট পর আমরা কেটে রাখা বাঁধাকপিগুলোকে এর সাথে অ্যাড করে দেবো। এরপর দেবো আমরা মটরশুঁটি দেওয়ার পর আমরা মশলাটাকে কষাবো যতক্ষণ না দেখবো আমরা সবজির থেকে জল বার হচ্ছে। জল বার হয়ে গেলে এর সাথে আমরা দিয়ে দেবো স্বাদ অনুপাতে নুন দেওয়ার পরে এরপর আমরা একটা পাত্র চাপিয়ে দিয়ে দিয়েছিলাম যাতে ভালোভাবে অনেকটা সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ যখন হয়ে আসবে তখন আমরা দেখব এটার থেকে কিছুটা পরিমাণ জল বার হয়ে আসছে। জল যতক্ষণ বার হচ্ছে তো এটাকে আমরা ততক্ষণ পর্যন্ত ফ্রাই করতে থাকবো যতক্ষণ না দেখবো যে আমরা জলটা প্রায় শেষ হয়ে আসছে। যখন দেখবো আর জল বেরোচ্ছে না এর সাথে আমরা মিশিয়ে দেবো হলুদটা একটু বেশি পরিমাণ দেবেন, এতে খিচুড়ির কালারটা একটু ভালো আসে, সেই জন্য আমরা একটু অ্যাড করে নিলাম। এরপর আমরা দিয়ে দেবো এর সাথে জিরে গুঁড়ো আর কিছুটা পরিমাণ আমরা এর সাথে দিয়ে দেবো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দেওয়া হয়ে গেলে আমরা এটাকে ভালোভাবে মিক্স করে নেব। মিক্সটা অবশ্যই ভালোভাবে করবেন যাতে মশলাটা সমস্ত জায়গায় যেন ভালোভাবে ছড়িয়ে যায়। কোনো জায়গায় যদি হলুদের পরিমাণটা বা কোনো মশলার পরিমাণ বেশি থাকে সেই জায়গাতে আপনার সেটার স্বাদ বা স্মেল বেশি লাগবে। এরপর আমরা দিয়ে দেবো আমাদের ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল আর মুসুর মুগ কলাই। এগুলো দেওয়ার পর আমরা ভালোভাবে চালটার সাথে মশলাটা ভালোভাবে আমরা মাখাতে থাকবো। দেখব যতক্ষণ না পর্যন্ত মশলাটা ভালোভাবে সমস্ত সবজির সাথে মিশে না যাচ্ছে। মশলার সহিত চালটা যতক্ষণ পর্যন্ত কষানো হচ্ছে তারপর আমরা এদিকে একটা কাজ করে ফেলেছি। আমরা একটা পাত্র নিয়ে নিয়েছিলাম, তাতে আমরা পরিমাণ মতো কিছুটা পরিমাণ জল গরম করতে দিয়ে দিয়েছিলাম। সেই জল গরম করাটা আমরা এই চাল আর সবজির সহিত ঢেলে দেবো ভালোভাবে। জল গরমটা দিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। এরপর একটু ভালোভাবে নাড়াচাড়া করে আমরা একটা পাত্র চাপা দিয়ে দিয়েছিলাম এবং কিছুক্ষণ ছাড়া আমরা এই পাত্রটা খুলে দেখব যে আমাদের খিচুড়িতে জলের পরিমাণ ঠিক আছে কিনা বা নিচে লেগে যাচ্ছে কিনা। তারপর এর সাথে আমরা অ্যাড করে দিয়েছিলাম কেটে রাখা নারকেল কুচি আর কাঁচা বাদাম। এই বাদাম আর নারকেল কুচি দিয়ে আমরা ভালোভাবে আরেকবার নাড়িয়ে নেব। তারপর জল প্রয়োজন হলে দেবো আর আমরা নুনের স্বাদটা এবার ঠিক করে নেব। যখন দেখো সব কিছু ঠিক আছে তার সাথে আমরা অ্যাড করে দেবো ধনেপাতা দেওয়া হয়ে গেলে আমরা কুকারটা অফ করে দেবো এবং এর সাথে আমরা কিছুটা পরিমাণ অ্যাড করে দেবো দেশি গাওয়া ঘি দেওয়ার পর আমরা 10 মিনিট চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এরপরে আপনারা নিজেদের পছন্দ মতো সাজিয়ে নিন এবং গরম গরম পরিবেশন করুন। আপনারা এই শীতের সন্ধ্যায় একদিন বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। দেখুন কী সুন্দর দেখতে হয়েছিল আর অপূর্ব কিন্তু খেতে হয়েছিল। আর আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না অবশ্যই
থ্যাংক ইউ।